দাদা শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিলাম। সারাদিন কিভাবে আমরা গ্রামের পরিবেশে সুন্দর মতো সময় কাটিয়েছি সেই গল্পটাই আজকে সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সকাল সকাল আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম দাদা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু ঢাকা থেকে খুব কাছেই আমার দাদা শ্বশুরবাড়ি, তাই আমাদের খুব বেশি সময় লাগে নাই। 1-1.5 ঘন্টার মধ্যেই সুন্দর মতো আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি। পুরো রাস্তাটা আমরা খুব এনজয় করেছি, কোনো জ্যাম ছিল না তখন। প্লাস সকালবেলার সুন্দর ঠান্ডা কুয়াশা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। গ্রামের মনোরম পরিবেশ দেখতে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যেই আমরা মজাদার সকাল সকাল নাস্তা খেলাম, বউয়া আর ভর্তা, সাথে ছিল মজাদার ক্ষীর। এরপরে বাবা আর বাচ্চারা মিলে সবাই মিলে গিয়ে ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত হয়ে পড়লো। কারণ বাড়িতে গেলেই সবার প্ল্যান থাকে এই খেলাধুলার মধ্যে আর ঘোরাঘুরির মধ্যে সময় পার করার। এরপর আমরা মজাদার চা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। একদম ঘন গাঢ় দুধের চা, খুব মজা ছিল চাটা। এরপর আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। এরপর চলে গেলাম আমরা গরম গরম মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে। এখানে মিষ্টিটা বেশ মজার। আমার হাজব্যান্ড প্রতিবারই এখানে মিষ্টিটা খেতে খুব পছন্দ করে। তো এখানে গরম গরম মিষ্টি আমরা খেলাম, ওরা চোখের সামনে বানিয়েছিল। এরপরে আমরা বাড়ির দিকে ফিরলাম। কি সুন্দর হাঁস দেখা যাচ্ছে, আমার ছোট মেয়ে কখনো দেখে নাই। তো ও হাঁসগুলো দেখছিল, ধরার জন্য অনেক ছটফট করছিল। সে হাঁস ধরার জন্য সামনের দিকে চলে গিয়েছিল, তার ভিতরে কোনো ভয় কাজ করছিল না। এর মধ্যে আমার হাজব্যান্ডও একটা সাইকেল পেয়ে সাইকেল রাইড নিল। আমরা সব বাচ্চারা আমাদের সাথে একসাথে সবাই আমরা চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে, চারপাশটা দেখছিলাম। বাচ্চারা একটু সরিষা ক্ষেতের কাছে গিয়ে ফটোশ্যুট করেছিল। তো সব কিছুই ওদেরকে দেখাচ্ছিলাম, আমাদেরও বেশ ভালো লাগছিল। এই যে আমার মেয়ে আর ওদের কাজিনরা সবাই একসাথে। এইবার আর আমরা নৌকা দিয়ে ঘুরি নেই, প্রতিবারই নৌকা দিয়ে কম বেশি ঘোরা হয়। আসলে বছরে একবার ঘুরতে যাই সবাই, তখন দেখা যাচ্ছে সবার এক ধরনের গেট টুগেদার বলা যায় বা পিকনিকের মতো হয়ে যায়। এরপর বাড়ির দিকে ফিরলাম আমরা। ফিরে দেখছিলাম ভাবিরা রান্নাবান্নার কাজ করছে। খুব মজার মজার রান্না করছিল ভাবিরা। মাশকালার ডাল, লাউ চিংড়ি, একদম গাছ থেকে পাড়া লাউ দিয়ে চিংড়ি, নদীর মাছ, গরুর মাংস, কচুর ডাল, সব মজার মজার খাবার রান্না করেছিল ভাবিরা। এরপর বিকাল হয়ে গিয়েছিল। আশেপাশে সব কিছু আমার হাজব্যান্ড আমার শ্বশুর মিলে দেখছিল। ওরা ওনাদের মতো একটু আশেপাশ ঘোরাঘুরি করছিল। আর এই ক্লিপটা সে আমার জন্য নিয়ে এসেছিল যেন আমি আমার ভিডিওতে অ্যাড করতে পারি। তো এই তো, এরপরে আমরাও বিকালবেলা একটু খেলাধুলা করলাম সবাই মিলে বাচ্চাদের সাথে। আর আমার শাশুড়ি আমার ছোট মেয়েটাকে নিয়ে একটু বাড়ির আঙিনা ঘুরে ঘুরে দেখছিল, যেহেতু আমাদের আসা হয় না এখানে। এই যে আমার দাদা শ্বশুরবাড়ি, কিন্তু আমরা এখানে কেউ এখন থাকার জন্য ওভাবে আসি না। এভাবেই দিনটা পার হয়ে গেল সুন্দর মতো। আর আমাদের ঢাকা ফেরার সময় হয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যার পরে নামাজ পড়ে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা। প্রতি বছর চেষ্টা করি আমাদের ফ্যামিলির সবাই মিলে সেখানে যে একটু সময় কাটানোর। আর আমরাও খুব ফ্রেশ ফিল করি ওখানে গেলে। এরপর ফিরলাম আমরা আমাদের ব্যস্ত শহর, ব্যস্ত নগরীতে, যার যার মতো। এই তো। তো আমার ব্লগটা এখানে শেষ। কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।